আচ্ছা, হাইড্রাস সিলেন্টেরনকে কেন পরিপাক সংবহন গহ্বর বলা হয়? তার আগে আমরা জেনে আসি সিলেন্টেরন কি। হাইড্রার কি আছে? বাইরে একটা আবরণ আছে, প্রাচীর আছে, দেহ প্রাচীর, আর ভেতরে হচ্ছে একটা ফাঁকা স্থান আছে। এই যে ফাঁকা স্থান, যেটাই ফাঁকা স্থানটাকে বলা হয় হচ্ছে সিলেন্টেরন। এখন দেখো, ফার্স্টে এটাকে কেন হচ্ছে পরিপাক সংবহন গহ্বর বলা হয়। ফার্স্টে এটা পরিপাকের সাথে জড়িত কেন? এই সিলেন্টেরনের মধ্য দিয়ে জটিল খাদ্যবস্তু যাওয়ার সময় সেই জটিল খাদ্যবস্তুটা ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়। আমাদের পরিপাকের জন্য আলাদা কি আছে? পরিপাক তন্ত্র আছে। কিন্তু হাইড্রাতে কিন্তু পরিপাকের জন্য আলাদা কোনো কি নেই, পরিপাক তন্ত্র নাই। তাই তার কি হয়, সিলেন্টেরনের মধ্য দিয়ে খাদ্যবস্তু যাওয়ার সময় জটিল খাদ্যবস্তু ভেঙে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, অর্থাৎ সে পরিপাকের কাজ করে। এখন সে সংবহনের কাজ কিভাবে করে থাকে দেখো। এই যে খাবারটা পরিপাক হইল, পরিপাকের জটিল খাদ্যবস্তু সরল খাদ্যবস্তুতে পরিণত হইল, এরপর খাদ্যবস্তু থেকে যে পুষ্টি উপাদানটা, এই পুষ্টি উপাদানটা নরমালি মানুষের ক্ষেত্রে কি হয়, রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কোষের মধ্যে চলে যায়। এই যে রক্তের মাধ্যমে পুষ্টি উপাদানটা দেহের বিভিন্ন কোষে যাওয়াটাকে বলা হয় হচ্ছে সংবহন। কিন্তু হাইড্রাতে কিন্তু কোনো রক্ত সংবহন তন্ত্র নেই, তার কোনো রক্তনালী নেই। তার এই যে পুষ্টি উপাদানটা তৈরি হইলো, এই পুষ্টি উপাদানটা সিলেন্টেরনের মধ্য দিয়েই কি হবে, সিলেন্টেরনের মধ্য দিয়েই হচ্ছে হাইড্রার দেহের অন্যান্য কোষের মধ্যে যাবে। তার মানে সে কি করতেছে, সংবহনের কাজটাও করতেছে। হাইড্রাস সিলেন্টেরন যেহেতু পরিপাকের কাজও করে সংবহনের কাজও করে, তাই তাকে বলা হয় কি পরিপাক সংবহন গহ্বর বা গেস্ট্রোভাস্কুলার গহ্বর। গেস্ট্রো মানে পরিপাক, পরিপাকের সাথে জড়িত, আর হচ্ছে ভাস্কুলার মানে সংবহনের সাথে জড়িত। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের।